দেশে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সাধারণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর সংখ্যা উদ্বেগজনক হারে কমছে। মাত্র ৫ বছরের ব্যবধানে প্রাথমিক স্তরে শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২০,৭১,০০০। এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১,৮১,০০০। একই অবস্থা এইচএসসি সহ কারিগরি বোর্ডের পরীক্ষাগুলোতেও। দৈনিক কালবেলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থী কমলেও বাড়ছে কওমি মাদ্রাসাগুলোতে। কওমির সবচেয়ে বড় শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের তথ্যমতে তাদের কেন্দ্রীয় পরীক্ষাতেই ৫ বছরে পরীক্ষার্থী বেড়েছে প্রায় ১,৬৪,০০০। শিক্ষা বিশ্লেষকদের মতে শিক্ষা ব্যয় বৃদ্ধি, প্রচলিত শিক্ষা ব্যবস্থার নানা সংকট এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহের কারণে অভিভাবকদের একটি অংশ সন্তানদের মাদ্রাসায় পাঠাচ্ছেন। শিক্ষা বিশ্লেষকরা বলছেন, শিক্ষার রূপকল্প না থাকায় শিক্ষায় কোনো কন্ট্রোল নেই, ফলে যে যার মতো চলছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবার আগে দরকার একটি শিক্ষা কমিশন। এদিকে মাদ্রাসায় শিক্ষার্থী বেড়ে যাওয়ার বিষয়ে বেফাকের মহাপরিচালক মাওলানা ওবায়দুর রহমান খান নাদভী বলেন, সাধারণ শিক্ষা ব্যবস্থায় ব্যয় বেড়ে যাওয়া এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির কারণে অভিভাবকরা সন্তানদের কওমি মাদ্রাসায় পাঠাচ্ছেন। কওমি মাদ্রাসাগুলোয় বিনামূল্যে পড়াশোনার পাশাপাশি থাকা খাওয়ায় পয়সা লাগে না, কোচিং ও বই খাতা কেনার চাপ নেই। আবার নিম্ন আয় ও শ্রমজীবী মানুষের কাজে যাওয়ার সময় সন্তানকে ডে কেয়ারে রাখার সামর্থ্য নেই, ফলে আবাসিক মাদ্রাসাগুলো ডে কেয়ারের ভূমিকা পালন করে। বেফাকের সহসভাপতি মাওলানা মুসলেউদ্দিন রাজু বলেন, তাদের সুসংগঠিত শিক্ষা ব্যবস্থার কারণে অভিভাবকদের আস্থা রয়েছে। একই সঙ্গে সিলেবাস আধুনিক করে ধর্মের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত সহ আধুনিক বিষয়গুলো যোগ করা হচ্ছে। এসব নানাবিধ কারণে মূলত শিক্ষার্থী বাড়ছে। বিগত ৫ বছরের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার ফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে শিক্ষার্থীর সংখ্যা কমলেও বেড়েছে মাদ্রাসায়। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডে ৫ বছরে এসএসসি পরীক্ষার সংখ্যা কমেছে ১,৮১,৩১৩ জন। কারিগরিতে কমেছে ১৯,০০২ জন শিক্ষার্থী। প্রাথমিক স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিষয়টি স্বীকার করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর জন্য কারিকুলাম সংশোধন করার পাশাপাশি মিড ডে মিল চালু রয়েছে। শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস দেওয়া সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে। নিয়মিত সমাবেশ সহ নানা সভা সমাবেশ করে অভিভাবকদের সন্তানদের স্কুলে পাঠানোর জন্য উৎসাহিত করা হচ্ছে। আশা করছি আগামী বছর থেকে শিক্ষার্থী বাড়বে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার মান বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীদের স্কুলমুখী করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অভিভাবকরা তার সন্তানকে কোথায় পাঠাবেন সেটা তার স্বাধীনতা। আগামীতে সব ধরনের মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারের নিয়ন্ত্রণে আনা হবে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।